নিষিদ্ধ সংগঠনে যারা আছে এবং বিশেষ স্বার্থান্বেষী রাজনৈতিক মহল যারা ওখানের সুবিধাভোগী তাদের মদদে ওখানে একটা মব সৃষ্টি করে শিক্ষার্থীদের উপরে তারা হামলা চালায়। বাংলাদেশের সকল স্তরের নাগরিকবৃন্দ আপনারা প্রত্যেকে জানেন, বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাত সংস্কারের 3 দফা দাবিতে বর্তমানে চলমান যে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন চলছে, শিক্ষার্থীরা প্রায় 20 দিন যাবত এই আন্দোলনের সাথে যুক্ত আছে। সাধারণ মানুষ তাদের সাথে যুক্ত হয়েছে, শ্রমিকরা তাদের সাথে যুক্ত হয়েছে, বাস মালিক থেকে শুরু করে বাসের শ্রমিক ড্রাইভার সবাই যুক্ত হয়েছে, বাবা মায়েরা যুক্ত হয়েছে, অনেক পেশাজীবী এবং শিক্ষকরা পর্যন্ত যুক্ত হয়েছে। দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এখানে অংশগ্রহণ করেছে। কিন্তু এই 20 দিনে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেভাবে হচ্ছে শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ হয়েছে এবং বিভিন্নভাবে হামলার শিকার হয়েছে শিক্ষার্থীরা, সাধারণ জনতা, এটা আপনারা প্রত্যেকে অবগত আছেন। কিন্তু আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। যে সিন্ডিকেট গোষ্ঠীর বিরুদ্ধে আমরা নেমেছি, যে দালাল চক্রের বিরুদ্ধে আমাদের এই অবস্থান, আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন, সেই দালাল চক্র গত পরশুদিন আমাদের সাধারণ শিক্ষার্থীরা এবং স্কুলের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা তারা শান্তিপূর্ণভাবে তারা মেডিকেলে অনশনে বসে। আপনারা সবাই জানেন যে আমরা প্রথমে টাউন হল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছিলাম। আমরা গুটি কয়েক মানুষ শুরু করেছিলাম, আস্তে আস্তে বরিশালের প্রান্তিক জনগণ এখানে যোগ দেয়। আমরা তারপর মেডিকেলের সামনে গিয়ে 10 দিনের মতো ওখানে অবস্থান করেছি। প্রায় 11 দিন হয়ে গেল, কিন্তু কোনো প্রশাসন কোনোভাবে এটা কর্ণপাত করে নাই, তারা এই সমস্যার সমাধানে আগে আসে নাই। তারপর আমরা যখন বাধ্য হয়ে আমরা উপদেষ্টার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা নতুল্লাবাদে বরিশাল ব্লকেট কর্মসূচি পালন করা শুরু করলাম। তারপর সেখানে যখন হচ্ছে সাময়িকভাবে যাত্রীদের ভোগান্তি শুরু হয়, তখন তারা ভয়েস রেজ করতে শুরু করে এবং সাধারণ মানুষ যখন ভয়েস রেজ করতে শুরু করে, সোশ্যাল মিডিয়া লেখালেখি করতে শুরু করে, তখন সেই সোশ্যাল মিডিয়া লেখালেখি করার চাপে তারপর হচ্ছে কর্তৃপক্ষ তারা একটু নড়চড়ে বসে। জনগণের ভোগান্তির কথা শুনে বারবার হামলা হচ্ছে, যেহেতু ওখানে সিন্ডিকেটের লোকেরা যেহেতু বারবার চক্রান্তমূলকভাবে হামলা করেছে, আমরা শুনেছি যে আমাদের কিছু শিক্ষার্থীরা, স্কুলের পড়ুয়া শিক্ষার্থীরা, তারা এই হামলার প্রতিবাদ জানিয়ে শেরেবাংলা মেডিকেলের সামনে তাদের ভাইদের উপর হামলার বিচার চেয়ে এবং এই স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে তারা অনশনে বসেছিল। এবং সেই অনশনরত শিক্ষার্থীরা 72 ঘন্টা হয়ে যাওয়ার পরেও যখন কোনো রকম রেসপন্স আসেনি, তারপর সবার চাপে সারা বাংলাদেশের মানুষের সোশ্যাল মিডিয়া লেখালেখির কারণে এখানে বরিশালে 1 বছর পর, গণ অভ্যুত্থানের 1 বছর পর স্বাস্থ্যের ডিজি আসেন। স্বাস্থ্যের ডিজি আসার পর তিনি আমাদের দাবিকে অযৌক্তিক বলে গণ্য করেন এবং তিনি বলেন প্রশাসন হস্তক্ষেপ করবে। এবং তার উস্কানিতে গত পরশুদিন বৃহস্পতিবার ছাত্রলীগের যারা সাবেক কর্মী বা বর্তমানে যারা ছাত্রলীগের মধ্যে নিষিদ্ধ সংগঠনে যারা আছে এবং বিশেষ স্বার্থান্বেষী রাজনৈতিক মহল যারা ওখানের সুবিধাভোগী তাদের মদদে ওখানে একটা মব সৃষ্টি করে শিক্ষার্থীদের উপরে তারা হামলা চালায় এবং আমরা এখানে প্রমাণ সহ নিয়ে এসেছি। এখানে যারা যারা হামলা চালিয়েছে তাদের প্রত্যেকের প্রমাণ রয়েছে এখানে আমাদের। তারপর হামলার পরে আমরা সাধারণ শিক্ষার্থীরা যখন আহত, সবাই যখন ওদের ট্রিটমেন্ট করাতে ব্যস্ত, আমরা সবাই যখন সবাই একজন একজনকে নিয়ে ছোটাছুটি করছি, সেই সুযোগে যারা হামলা করেছে তারাই থানায় গিয়ে আমাদের নামে মামলা করার জন্য চেষ্টা করেছে এবং মামলার যারা 1 নম্বর সাক্ষী তিনি হচ্ছে সাইফুল ইসলাম পারভেজ, যে ওখানকার স্টাফ। ওখানে যারা হামলা চালিয়েছে তাদের অধিকাংশ যারা স্টাফদের অ্যাপ্রন পরে তারপর হামলা চালিয়েছে এবং আমরা দেখতে পেয়েছি ওখানে অনেক ডায়াগনস্টিক সেন্টারের অনেক লোকজন, মালিকরা ওখানে এসেছে, তারা সংঘবদ্ধভাবে হামলাটা চালিয়েছে। এখানে আমরা দেখছি যে সাইফুল ইসলাম পারভেজ, যিনি হচ্ছে শিক্ষার্থীদের উপরে যে মামলাটা করা হয়েছে, সাইফুল ইসলাম পারভেজ এই মামলার 1 নং সাক্ষী, যিনি একসময় জসিমউদ্দিনের 12 নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল সাইফুল ইসলাম পারভেজ। এবং আরো এখানে সাক্ষী আছে 11 নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক নেতা আল মামুন রাব্বি ওরফে রাব্বি। আরো আছে এখানে ফয়সাল 22 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক নেতা, বর্তমানে যুবলীগ করে। তো এখানে প্রত্যেকের ছবি আছে, প্রত্যেকে তাদের যে ক্রিয়াকর্ম সবকিছু উল্লেখ আছে। কিন্তু এখন কথা হচ্ছে আমরা যে সিন্ডিকেটের বিরুদ্ধে, যে দালালদের বিরুদ্ধে আমরা রাজপথে নেমেছি, এতদিন যাবত আন্দোলন করেছি, এতদিন যাবত আমাদের আন্দোলন করার কথা না। আমরা তো বলছিলাম রাষ্ট্রকে, আমরা বারবার বলছি আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন কেন চালিয়ে যাচ্ছি, আমরা তো কোনো সংঘাতে জড়াইনি। আমাদের উপরে মামলা করা হয়েছে, হামলা করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে, কোনো শিক্ষার্থী তো কাউকে পাল্টা আক্রমণ করে নাই। আমরা এর পূর্ণ বিচার চাচ্ছি রাষ্ট্রের কাছ থেকে। আমরা চাচ্ছি, প্রত্যেকে চাচ্ছি, আমাদের ভাইদের উপর যে হামলাটা হয়েছে, আমাদের মায়েদের উপর যে শ্লীলতাহানি হয়েছে, তাদের সাথে যে অন্যায়টা হয়েছে, অপমানটা হয়েছে, এটার আমরা পূর্ণ তদন্ত সাপেক্ষে বিচার চাচ্ছি।